কাশিদাসী মহাভারত সভা পর্ব 23। দক্ষিণ ও পূর্বদ্বারে বিভীষণের অপমান। পার্থমুখে বার্তা পেয়ে লঙ্কার ঈশ্বর হর্ষেতে রোমাঞ্চিত হইল কলেবর। যার কথা অনুক্ষণ কহে মুনিগণ, বসুদেব গৃহে জন্মিলেন নারায়ণ। নিরন্তর চিত্ত ব্যগ্র যারে দেখিবারে, আপনি ডাকেন তিনি দয়া করি মোরে। সর্বতত্ত্ব অন্তর্যামী ভূকত বৎসল, অনুগত জনে দেন মনোমত ফল। তার অনুগত আমি, বুঝিনু কারণ, করিলেন নিজ ভক্ত বলিয়া স্মরণ। এত ভাবি বিভীষণ হৃষ্টচিত্ত হইয়ে, যতেক সুহৃদ্গণে বলিল ডাকিয়ে, শীঘ্রগতি সজ্জা কর নিজ পরিবারে, আমার সহিত চল কৃষ্ণ ভেটিবারে। দিব্য রত্ন আছে যত আমার ভাণ্ডারে, সব ধনরত্ন লহ দিব দামোদরে। হেরিব নয়নে আজি কমল লোচন, জন্মাবধিকৃত পাপ হইবে বিমোচন। এত বলি রথে আরোগীর লঙ্কেশ্বর, সঙ্গেতে চলিল লক্ষ লক্ষ নিশাচর। বাজায় বিবিধ বাদ্য রাক্ষসী বাজনা, শত শত শ্বেতচ্ছত্র না যায় গণনা। দক্ষিণ দ্বারেতে উত্তরিল বিভীষণ, মিশামিশি হইল রাক্ষস নরগণ। বিকৃত আকার সব নিশাচরগণ, বিস্ময় মানিয়া সবে করে নিরীক্ষণ। দুই তিন মুখকার অশ্বপ্রায় মুখ, বক্রদন্ত দেখি নাসা চক্ষু যেন কূপ। রথ হইতে ভূমিতে নামিল বিভীষণ, যজ্ঞ স্থান দেখি হইল বিস্ময় বদন। আদি অন্ত নাহি লোক চতুর্দিকে বেরি, উচ্চ নির্জলস্থল আছে লোক জুড়ি। কথায় দেখয় একপদ নরগণ, দীর্ঘকর্ণ দেখে কোথা বিবর্ণ বদন। কথায় কিরাত ম্লেচ্ছ বিকৃত আকার, কৃষ্ণ অঙ্গ তাম্রকেশ দেখে কত আর। কথায় অমরগণ নানা ক্রীড়া করে, রাক্ষস দানব দৈত্য অনেক বিহরে। সিদ্ধ সাধ্য ঋষি যোগী অনেক ব্রাহ্মণ, বিবিধ বাহনে কোথা যমদূতগণ। কোটি অশ্ব কোটি হস্তি কোটি কোটি রথ, স্থানে স্থানে নৃত্য গীত হয় অবিরত। অপূর্ব দেখিয়া রাজা ভাবে মনে মন, এ হেন অদ্ভুত চক্ষে না দেখি কখন। যে দেব দানবে বৈরী আজ হয়ে সদায়, হেন দেব দানবেতে একত্র খেলায়। যে ফণি গরুরে কভু নাহি হয় দেখা, একত্র খেলায় যেন ছিল পূর্ব সখা। রাক্ষস পাইলে নরে করয়ে ভক্ষণ, মনুষ্যের আজ্ঞা বহে নিমাচরগণ। অদ্ভুত মানিয়া রাজা নাকে দিল হাত, জানিলে সব মায়া করেন শ্রীনাথ। দুই ভিতে দেখে রাজা অনিমেষ আঁখি, তিন ভুবনের লোক এক ঠাই দেখি। কে কারে আনিয়া দেয় নাহিক নির্বন্ধ, আসন ভোজন পানে সবার আনন্দ। পরিবার লোক তার রহাইয়া রথ, ঠেলাঠেলি পদব্রজে গেল কত পথ। আগুসার গম্য নহে যাইতে কাহারে, থাকুক অন্যের কাজ পিপিলিকা নারে। কত দূর আছে দ্বার নাহি চলে দৃষ্টি, রাজগণ দাণ্ডাইয়া আছে পৃষ্ঠাপৃষ্ঠি। দুই ভিতে দাড়িগণ মারিতেছে বাড়ি, একদৃষ্টে আছে সব দুই কর জুড়ি। পথ না পাইয়া দাণ্ডাইল বিভীষণ, অন্তর্যামী সব জানিলেন নারায়ণ। কে আইল কে খাইল কে বা নাহি পায়, প্রতিজনে জিজ্ঞাসা করেন যদুরায়। দূরে থাকি নির্খিল রক্ষ অধিপতি, দিব্যচক্ষে জানিলেন এই লক্ষ্মীপতি। অষ্টাঙ্গ লুটায় স্তুতি করে করজোরে, বাড়িধারা নয়নেতে অবিশ্রান্ত পড়ে। দেখিয়া নিকটে তার গিয়া নারায়ণ, দুই হাতে ধরি দেন প্রীতি আলিঙ্গন। স্তুতি করে বিভীষণ জুড়ি দুই কর, আনন্দেতে অশ্রুধারা বহে নিরন্তর। নানারত্ন নিবেদিয়া ফেলে ভূমিত্রে, পুনঃ পুনঃ ধরি পড়ে চরণ কমলে। যতেক আনিল রাজা বিবিধ রতন, গোবিন্দের আগে লয়ে দিল ততক্ষণ। করজোর করি বলে রাক্ষসের রাজ, আজ্ঞা কর জগন্নাথ করিব কি কাজ। গোবিন্দ বলেন আসিয়াজ যেই কাজে, মম সঙ্গে ভেটিবারে চল ধর্মরাজে। বিভীষণ বলে কর্ম সম্পন্ন হইল, তোমার পদারবিন্দ নয়ন দেখিল। তোমার কমল অঙ্গ দৃঢ় আলিঙ্গন, পিতামহ বাঞ্ছিত যে অন্য কুঞ্জন। লক্ষ্মীর দুর্লভ মোরে করিলা প্রসাদ, চিরকাল বিচ্ছেদের খণ্ডিল বিষাদ। সম্পূর্ণ মানস হইল সিদ্ধ হইল কাজ, এখন কি করি আজ্ঞা কর দেবরাজ। গোবিন্দ বলেন যে করিল আবাহন, যার দূত সঙ্গে প্রবের পাঠাইলা ধন। যার নিমন্ত্রণে তুমি আসিলে হেথায়, চলহ ভেটাই সেই ঠাকুরে তোমায়। তবে বিভীষণ কহে বিনয় বচন, পাণ্ডবের যজ্ঞে অধিষ্ঠান নারায়ণ। তব আজ্ঞা মানি পাণ্ডবে দিয়াছি কর, অন্য কি তোমার নামে দিব কলেবর। চিরকাল অদর্শনে আছি অপরাধী, আপনি ডাকিলা হেন ঘটাইল বিধি। বিশ্বের ঠাকুর তুমি মনে হেন জানি, তোমার ঠাকুর আছে আমি নাহি মানি। যে হোক মোর প্রভু তোমা বিনা নাই, প্রয়োজন নাই মোর অন্য জন ঠাই। গোবিন্দ বলেন ধর্মপুত্র যুধিষ্ঠির, যার দর্শনে হয়ে নিষ্পাপ শরীর। সত্যবাদী জিতেন্দ্রীয় সর্বগুণধাম, এ তিন ভুবনে আছে খ্যাত যার নাম। প্রতাপে যাহার ইন্দ্র আদি কর দিল, কর দিয়া ফণীন্দ্র শরণ আসি নিল।
উত্তরে উত্তর কুরু প্রবের জলনিধি, পশ্চিমেতে আমি, দক্ষিণেতে তোমা আদি। নাহি দিল, না আসিল, নাহি হেন জন, সাক্ষাতে নয়নে তুমি দেখো এখন। দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কপিফনি, মনুষ্য আসিল, যত আছয় অবনী। ৮৮ সহস্র দ্বিজ নিত্য গৃহে ভুঞ্জে, ৩০ দাস সেবে এক এক দ্বিজে। ঊর্ধ্বরেতা সহস্র দশেক সদা সেবে, আছেন যতেক দ্বিজ কে অন্ত করিবে। স্থানে স্থানে রন্ধনাদি হয় অবিরাম, লক্ষ লক্ষ বিপ্রবর ভুঞ্জে এক স্থান। ১,০০,০০০ দ্বিজ যবে করেন ভোজন, একবার শঙ্খনাদ হয় যে তখন। হেনমতে মুহুর্মুহু হয় শঙ্খধ্বনি, চতুর্দিকে শঙ্করবে কিছুই না শুনি। ৩ পদ্মবযুত মাতঙ্গ দীর্ঘদন্ত, ৩ পদ্মাউত রথ তুরঙ্গ অনন্ত। লক্ষ নৃপতির পত্তিকে পারে গণিতে, চারি জাতি যতেক নিবসে পৃথিবীতে। অর্ধেক রন্ধনে ভুঞ্জে অর্ধেক আমান্য, কাহার শোকতি তাহা করিবে বর্ণন। একজন অসন্তোষ নাহি কি হাতে, খাও খাও লও লও ধ্বনি চারিভিতে। মনু আদি যত হইল পৃথিবীতে পতি, হেন কর্ম করিবারে কাহার শোকতি। যত দূর পর্যন্ত নিবসে যত প্রাণী, হেন জন নাহি, যুধিষ্ঠিরে নাহি জানি। স্মরণে সুমতি হয়, নিষ্পাপ দর্শনে, প্রণামে পরম গতি আমার সমানে। হেন জনে নাহি যান তোমা হেন জন, শীঘ্রগতি চল লইয়া করাব দর্শন। বিভীষণ বলে, প্রভু কহিলা প্রমাণ, মম নিবেদন কিছু কর অবধান। প্রভুর পিতামহ মুখে শুনিয়াছি আমি, অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি সবাকার স্বামী। ব্রহ্মা ইন্দ্র পদ তব কটাক্ষেতে হয়, এ কর্ম অসাধ্য নহে তোমার সহায়। মম পূর্ব বিবরণ যান গোদাধর, তপস্যা করিয়া আমি মাগিলাম বর। স্মরিব তোমার নাম, সেবিব তোমারে, তব পদ বিনাশীর না নোয়াবকারে। যথাই লইয়া যাব সংহতি যাইব, কদাচিত অন্যজনে মান্য না করিব। এত বলি বিভীষণ চলিল সংহতি, পশ্চাৎভাগে বিভীষণ আগেতে শ্রীপতি। চট চট শব্দেতে চৌদিকে পড়ে ছাড়, গোবিন্দেরে নির্খিয়া ছাড়ি দিলবার। দ্বারের নিকটে উত্তরিল নারায়ণে, পশিতে সাত্তকী নিবারিল বিভীষণে। গোবিন্দ বলেন, দ্বারে না রাখো ইহারে, স্বদেশে যাবেন শীঘ্র ভেটিয়া রাজারে। সাত্তকী বলিল, প্রভু জানহ আপনি, আজ্ঞা বিনা যাইতে না পারে বজ্রপানি। হের দেখ জগন্নাথ দ্বারেতে বাড়িত, যত রাজ রাজ্যেশ্বর থাকে জাম্যভীত। মৎস্যদেশ অধিপতি বিরাট নৃপতি, শূরসেন দন্তবক্র সুমিত্র প্রভৃতি। অগণিত সৈন্য যার ধনে নাহি অন্ত, কর লইয়ে দ্বারে আছে মাসেক পর্যন্ত। শ্রেণীমন্ত সুকুমার নীলধ্বজ রাজা, একপদ কলিঙ্গ নৈষদ মহাতেজা। কিষ্কিন্ধা ঈশ্বর দেখ সিন্ধুকুল বাসী, গোশৃঙ্খ ভ্রমণার রূপমি ঔপ্রদেশী। ইহা সবাকার সঙ্গে শত পঞ্চশত, কোটি কোটি গজবাজি কোটি কোটি রথ। নানারত্ন ধন নিজ পরিবার লইয়া, দ্বারেতে আছেন দেখ পারিত হইয়া। ৩০ সহস্র নৃপতি আছে এই দ্বারে, জন কত রাজা মাত্র গিয়াছে ভিতরে। পুরজিত নামে রাজা পাণ্ডব মাতুল, রাজ আজ্ঞা পেয়ে তবে লইল নকুল। তার সঙ্গে গেল জন কত নৃপবর, দেখিয়া বড়ই ক্রুদ্ধ হইল বৃকোদর। মাতুলে রাখিয়া আর যত রাজগণে, ধাক্কা মারি তাড়াইয়া দেন ততক্ষণে। আজ্ঞা বিনা ছাড়িবারে নারী কদাচন, আজ্ঞা আনি লইয়া যাহ রাজা বিভীষণ। এত শুনি ক্রুদ্ধ হইয়া গেলেন গোবিন্দ, দুই চক্ষু দেখি যেন রক্ত অরবিন্দ। তথা হইতে চলি যান সহ লঙ্কাপতি, পূর্বদ্বারে উপনীত আপনি শ্রীপতি। মহাবীর ঘটোৎকচ হিড়িম্বা কুমার, ৩ লক্ষ রাক্ষসেতে রক্ষা করে দ্বার। কৃষ্ণেরে দেখিয়া সবে পথ ছাড়ি দিল, বেত্র দিয়া বিভীষণে দ্বারে নিবারিল। গোবিন্দ বলেন, ইনি লঙ্কার ঈশ্বর, ব্রহ্মার প্রপৌত্র, রাবণের সহোদর। রাজ দর্শন হেতু যাবেন তরিৎ, হেন জনে দ্বারে রাখা না হয় উচিত। ঘটোৎকচ বলে, শুন দেব চক্রপাণি, আমি কি করিব তুমি জানহ আপনি। ২২ সহস্র রাজা আছে এই দ্বারে, জন কত রাজা মাত্র গিয়াছে ভিতরে। ব্রহ্মার প্রপৌত্র দেব অনেক এসেছে, ২-৩ মাস দ্বারে রহিমা গিয়াছে। ব্রহ্মার প্রপৌত্র দেব কশ্যপ কোমর, মহামহানাগ শেষ বিষধর। সহস্র বদন শোভে নাগ অধিকারী, এইখানে ছিল তাই দিন ২-৪। এই দেখ রাজগণ দাণ্ডাইয়া আছে, একদৃষ্টে বুকে হস্ত নাহি চায় পাছে। গিরিব্রজ পুরোহিত জরাসন্ধ সুত, জয়সেন মহারাজ বহু সৈন্যযুত। নাবকোটি রথ, নবকোটি মত্তহাতি, ৬০ কোটি তুরঙ্গম অসংখ্য পদাতি। নানারত্ন আনিলেন নানা জানে করি, হস্তিনী গর্দ বুট শোকট উপরি। অহর্নিশি নৌকা বাহে, সংখ্যা নাহি জানি, যার নৌকা ৩০ ক্রোশ ঢাকে গঙ্গা পানি। ২০ সহস্র রাজা যজ্ঞেতে আসিয়া, দাঁড়াতে আছেন দেখ পারিত হইয়া।
শিশুপাল রাজা দেখ চেদির ঈশ্বর, যাহার সহিত ৫০০ নৃপবর। ৩ কোটি আসো আর গতি বায়ুবৎ, নানা যান করি নানা রত্ন সঙ্গে লইয়া। দ্বারেতে আছেন দেখ বাড়িত হইয়া, দীর্ঘযজ্ঞ রাজা দেখ অযোধ্যার পতি। ৩ কোটি রথ সঙ্গে ৩ কোটি হাতি, ৭০০ নরপতি সংহতি করিয়া। কর লইয়া দ্বারে আছে বাড়িত হইয়া, কাশীরাজ দেখেই কাশীর ঈশ্বর। কৌশলের রাজা বৃহদল নৃপবর, বহু রাজা সুপার্শ্ব কৌশিক শ্রুত রাজা। মদ্রসেন চন্দ্রসেন পার্শ্ব মহাতেজা, সুবর্ণ সুমিত্র রাজা সুমুখ শম্ভু। মণিদন্ত দণ্ডধর নৃপতি মোটু, পুণ্ডরিক বাসুদেব জর্দগব আদি। করিল মেদিনী ব্যাপ্ত সমুদ্র অভ্যি, এ সবার সঙ্গে রাজা শত সপ্তশত। লিখনে না যায় যত গজ বাজি রথ, যে দেশে যে রত্ন জন্মে তাহা কর লইয়া। দ্বারেতে আছেন সব বাড়িত হইয়া, বিনয়ে অনুরাধ করেন যেইজন। রাজারে জানায় গিয়া তার বিবরণ, তবে যদি ধর্মরাজ দেন অনুমতি, সেইজন পায় তথা করিবারে গতি। মুহূর্তে রহিমাত্র দর্শন পায়, শীঘ্রগতি পুনঃ আনি রাখয় হেথায়। রাজার শ্বশুর দেখ দ্রুপদ নৃপতি, দিনেক রহিল পরিজন্যের সংহতি। রাজা আজ্ঞা পেয়ে তবে ছাড়ে দ্রুপদেরে, তার সঙ্গে রাজা কত পশিল ভিতরে। সেই হেতু পিতামোরে করিলেন ক্রোধ, শ্বশুরের কিছু না রাখিল উপরোধ। বাহির করিয়া যে দিলেন রাজগণে, দারিগণে বহু ক্রোধ করিয়াছে মনে। পূর্বের ইন্দ্রসেন ছিল এই দ্বারে দাঁড়ি, এই দোষে তাহারে দিলেন দূর করি। রাখিলেন মোরে দ্বারে অনেক কহিয়া, আজ্ঞা বিনা ইন্দ্র এলে না দিবে ছাড়িয়া। এই হেতু জগন্নাথ ভয় লাগে মনে, আজ্ঞা বিনা কিরূপেতে ছাড়ি বিভীষণে। আনহ অগ্রেতে রাজ অনুমতি হরি, জানাতে রাজারে আমি নাহি শক্তি ধরি। নকুল আইসে কিংবা অনুজ তাহার, বার্তা জানাইতে এ দোহার অধিকার। বুঝিয়া আপনি কর্যে হয় বিচার, ক্ষণেক থাকো হো নহে যা হন্যদ্বার। এত শুনি কৃষ্ণ তারে নিন্দিয়া অপার, ক্রোধ করি চলিলেন উত্তর দুয়ার। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।